লোকসভা ভোটের ফলাফল নিয়ে তো আপনি বারবার যে মন্তব্যগুলো সামনে করেছেন, কোথাও যেন একটা অন্তর্ঘাতের একটা ইঙ্গিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু আপনি একটা অভিমানী হয়ে উঠেছিলেন, যে এমন একটা মনে হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের মধ্যে পরে দিলীপ ঘোষ মনে যায় রইল ঝোলা চললো ভোলা। কিন্তু তারপরে আবার ধীরে ধীরে আপনি ফিরে আসতে শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে বাধা দাঁড়ালো আবার একটা বিতর্ক। না, তার কারণ ছিল একটা, যেভাবে নির্বাচন লড়ানো হলো আমাকে, আমার মনোভূত হয়নি আমি না বলেছিলাম লড়বো না বলে, কিন্তু পার্টির সিদ্ধান্ত যেহেতু পার্টিতে আছে আমি মেনে নিয়েছি। আর রেজাল্ট সবাই জানেন কি হয়েছে, কেন হয়েছে। 8টা সিট আমরা হারিয়েছিলাম 18টা থেকে। তো সেই জন্য আমার যেটা মনে হলো যে পার্টির বোধহয় আমাকে প্রয়োজন নেই, আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার কাজ ছিল সংগঠন দাঁড় করানো। আমি, সুব্রত চ্যাটার্জি, আমরা সামনে ছিলাম, বাকি কর্মীরা লড়াই করে আমরা 40-41% ভোট এনে দিয়েছিলাম 19-এতে। তো পার্টি তো দাঁড়িয়ে গেছে। আমাদের মতো যারা আরএসএস থেকে আসেন বা প্রচারক, তারা সংগঠনের জন্য আসেন, তারা বাকি যে নির্বাচন সংসদীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার সাধারণত হয় না। তো আমাকে সেই কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমার মনে হয়েছিল যে বোধহয় প্রয়োজন নেই, কিন্তু পশ্চিমবাংলার জন্য যে লড়াই আমাদের, বাংলার পরিবর্তন, সেটা তো শেষ হয়নি, অর্ধেকটা হয়েছে। তা আমার যেটা মনে হলো, পশ্চিমবাংলায় যে ঘটনাগুলো ঘটছে তাতে মানুষ ব্যথিত। আর যে আরজি করকে নিয়ে ঘটনা ঘটলো, আজ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা তাতে নিয়ে খুব উদ্বিগ্ন, যে লোক নেমেছে। কিন্তু আমার মনে হয়েছে আরজি করকে নিয়ে পশ্চিমবাংলায় যে বিরোধিতা হয়েছে তার চেয়ে বেশি লোক অ্যাক্টিভলি দেখেছিলাম। 20,000 লোক এখানে নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে একত্রিত হয়েছে। মহিলারা সাইলেন্টলি প্রতিবাদ করেছিলেন হাতে মোমবাতি নিয়ে, সেটা কিছু কম ছিল না। তো আমার যেটা মনে হলো যে 26-এ মানুষ চাইছে পরিবর্তন। সেজন্য যাই হোক, আমি কোথায় আছি বড় কথা নয়, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। তো আমি সেই জন্য লড়াই করে এক প্রকার পার্টিতে ছিলাম যে শেষ দেখে ছাড়ব।